সেই দিন গিয়েছিলাম আমরা থালাপতি সিনেমাটি দেখতে। দুপুরে খাওয়া দাওয়া করে সবাই মিলে বেরিয়ে গেছিলাম যে একটু ঘুরে তারপর আমরা যাব সিনেমা দেখতে। তো এখানে তো সেই রকম বৃষ্টি হয় না, একটু বৃষ্টি পড়লেই আমরা বেরিয়ে যাই ঘুরতে যদি সুযোগ পাই। তো সেই মতো সকাল থেকে খুব সুন্দর বৃষ্টি পড়েই যাচ্ছিল। তো আমরা হলাম সিনেমা যখন দেখতে যাব তাহলে হাতে সময়ও আছে, খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছি ঘুরতে। তো এই দেখো আর চারিপাশটা কি সুন্দর, এখানে খুব সুন্দর ময়ূর দেখা যায়। তো কয়েকটা ময়ূর ছিল পাহাড়ের ওই ওপর দিকটাতে। তো আমি ক্যামেরা করছিলাম, ভালো স্পষ্ট আসছিল না। আর এখানে জানো তো বাঘও আসে, বাঘও দেখা যায়। এই যে রাস্তাটা দেখছো, এটা ঠিক আমাদের বাড়ির পেছন সাইড, একদম অপোজিটে, 2-3 মিনিটের রাস্তা। এর থেকেও সুন্দর সুন্দর ভিউ আছে আমাদের একদম ঠিক বাড়ির পেছনে, 2 মিনিটের রাস্তা। তো কখনো যদি সুযোগ হয় তোমাদের ঘুরে দেখাবো। আমরা ওই সব জায়গায় যাওয়ার জন্য 1 ঘন্টা আধা ঘন্টা জার্নি করে যাই, এত সুন্দর দৃশ্য দেখতে পাবো বলে। এখন বর্ষা বলে এই চারিপাশটা সবুজ, একদম পাহাড়, কি সুন্দর লাগছে না দেখতে। কিন্তু জানো তো, যখন গ্রীষ্মকাল থাকে তখন এই জায়গাতেই সেম এসে মনে হবে কি যেন আমরা মরুভূমিতে চলে এসেছি। এই যে মন্দিরটি দেখা যাচ্ছে, এখানেই কিন্তু এখন বড় মেলা হচ্ছে। কথা বলতে বলতে আমরা চলে এসেছি সিনেমা হলে। এই যে এখন ঢুকছি ভেতরে। জানো তো এই সিনেমাটা হচ্ছে থালাপতির লাস্ট সিনেমা। তো আগের যেই সরকার ছিল তো এই সিনেমাটা রিলিজ হতে দেয়নি। তো এখন থালাপতি নিজেই নিজের রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে, তারপরে এই সিনেমাটা রিলিজ করেছে। তো আমরা সিনেমাটা দেখে চলে গেছিলাম হোটেলে খাওয়া দাওয়া করতে। এখন রাত 12টা বাজে, দেখে মনে হচ্ছে হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েই দেখি মুষলধারে বৃষ্টি পড়ছে। কারা কারা তোমরা এই সিনেমাটা দেখেছো কমেন্ট করে জানিও কেমন সিনেমাটা।